এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে সকালবেলা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন সকালবেলা, এখন ধরো এই 8টা মতন বাজে। তো প্রিয়াংশু তো স্কুলে চলে গেছে। তো প্রিয়াংশুকে আজকে আমি দিতে যাইনি, প্রিয়াংশুর বাবা আজকে অনেকদিন পর ওকে দিতে গেল। তো আমি আজকে ঘরে আছি, তো ঘরে থেকে ঘরের কাজগুলো সামলাচ্ছি। আর আমার রান্না বসে গেছে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে ত্রিনয়নেরও একটু তাড়াতাড়ি কলেজে যেতে হবে। ত্রিনয়ন এক্ষুনি বেরিয়ে যাবে। আর হচ্ছে সুলোচন এসছে কালকে দুপুরবেলা এসছে। তো সুলোচনেরও আজকে কলেজে কাজ আছে, তো অনেক দিন পর আজকে এলো। তো ওর কলেজে একটু কাজ আছে, ফর্ম ফিল আপের কাজ ছিল, যার জন্যই এসছে। তো ওরা সব সকাল সকালে বেরোবে, যার জন্য আমি সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি আর কি। তো রান্না মানে আজকে বৃহস্পতিবার, তো সিম্পল রান্না করেছি, মানে ভাত, আলু সেদ্ধ, ডাল আর আলু ভাজা। আর হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না নেই। দুপুরে আজকে ছোট জার বাড়িতে নিমন্ত্রণ আছে, কেননা ছোট জার মেয়ে বর্ষানা, ওর আজকে জন্মদিন। তো কালকে এসছে, তো আজকে এখানেই জন্মদিনটা আর কি করবে আর কি, তো যার জন্য আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে। তো এখানে দেখো আমার গ্যাসের প্রবলেম এখনও কমেনি, সরি গ্যাস বলছি, গ্যাসের ওভেনের বড়টা খুব ডিস্টার্ব। তো এখনও আমি না ওপর থেকে পারতে পারলাম না একটা আনতে পারলাম, মানে এই হয়েছে অবস্থা। হটপটও তাই, ওপরে তোলা আছে এক্সট্রা হটপটগুলো, তো সেগুলো ওপর থেকে পাড়াই হচ্ছে না। মানে অনেক জিনিসপত্র আছে এই রান্নাঘরের ওপরের সেলফটাতে, যার জন্য পাড়াও হচ্ছে না, যা আছে তাই দিয়েই কাজ চালাচ্ছি। তো যাই হোক, বাসন কোসনও তোলা হয়নি, এখন সব তুলবো। আর আজকে দিদি তাড়াতাড়ি কাজ করে গেছে, বিকেলবেলা আসবে না, সেই জন্য আর কি। আর সুলোচন উঠে ব্রাশ করলো, আর ত্রিনয়ন কিন্তু বেরিয়ে গেছে, ও খেয়ে যায়নি, ও জাস্ট একটু ছাতু খেয়ে গেল। আর সুলোচন যা উঠেছে, তো ও ব্রাশ করছে, তো ওর চাটাও আমি রেডি করে দিয়ে দিলাম। তো আমি সুলোচনকে দেখাতেই ভুলে গেছি, জানো, ব্লগে সুলোচনকে দেখাতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, তো এদিকে একটু পর বাদে বর্ষানাও আসবে, ও বাজার টাজার করে নিয়ে যাচ্ছিলো, তো দেখা করতে এলো। আর কদিন ধরে যা বৃষ্টি লেগেছিলো, কালকেও প্রচণ্ড বৃষ্টি ছিল, তো কালকে রাত্রে আসবে ভাবছিল, তো আসতে পারেনি। তো ওকেও আমি বললাম একটু গরম গরম ভাত খেয়ে নে, তো ও একটু খেয়ে দিয়ে গেল আর কি। আর সুলোচনকে কলেজে যাবে, তো রাস্তায় বেরোবে, যার জন্য আর আমি ডিম টিম ভেজে দিলাম না। কালকে মাছ করেছিলাম, মাছ তরকারি ভাজা দিয়ে দুপুরবেলা খেয়েছে। রাত্রে আবার রিনা চিকেন পাঠিয়েছিল, মোগলাই করেছিল, তারপরে ভাত ছিল, মাছ ছিল, এসব দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর কি। মানি ব্যাগ খুঁজে পাচ্ছে না, তাহলে তুমি কি হারিয়ে রেখে আসলে? এবার ভাই আর দাদা, ভাই তোমার ঘরে ঢোকার সময় তো তোমার হাতে দেখলাম, মনে হলো গো মানি ব্যাগ। হ্যাঁ না, ফোনটা কোথায় নিয়ে এসেছি বাজারে, আবার বাজার দিয়ে তাদেরকে কিনে মানি ব্যাগ সমেত দিয়ে আসুন তো টাকা। মাথা কাজ করে না কোনো কিছুতে। হলো। তো তারপর বুঝতেই পারছো, চলে এসেছি এ বাড়িতে, ছোটো জার বাড়িতে চলে এসেছি। এখানে বর্ষানা পায়েস খাচ্ছে আর কি, সবাই মিলে খাইয়ে দিচ্ছি আর কি। তো প্রিয়াংশুকে আমি রান্না বান্না করে প্রিয়াংশুকে স্কুলে আনতে গিয়েছিলাম। আর আজকে বৃহস্পতিবারে পুজো করে যেতে পারিনি, কেননা হাজব্যান্ডের আজকে প্রচুর মাল এলো, তো ওই সব নিয়ে ও ব্যস্ত ছিল। ও ফুলমালা বৃহস্পতিবারে ঘট বসানোর যা হয় আর কি, আম পারলো, কলা ফলা এনে দিতে পারিনি। আমি প্রিয়াংশুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর ফুল টুল সব নিয়ে এলাম, তারপর পুজো করলাম। আবার এইদিকে আসারও তারা আছে, তো আমি বলেছিলাম যে 12টার মধ্যে আসবো, তাও আসতে দেরি হয়ে গেছে। প্রিয়াংশুকে স্নান টান করিয়ে একবারে নিয়ে এলাম, কেননা একা একা ধরো ছোটো যা করছে। তো আমি বললাম যে আমি 12টা নাগাদ আসছি, তার আগে তো আসা সম্ভব না। তো এসে তারপরে হাতে পাতে করে দেবো। ও বললো না কোনো অসুবিধা নেই, আমি করে নেবো। তো যাই হোক, ওই সব করে নিয়েছে। তো এখানে দেখো খাবার বাড়ছে আর কি, অনেক কিছু রান্না করেছে, তো কিছুই করতে পারিনি। আমার আস্তে আস্তে 1:45 বেজে গেছে। তো আমি যাই হোক বাসনগুলো আর কি ধুয়ে দিয়েছি খাওয়ার পরে, এই আর কি। তো দেখো, ছোটো যার ফ্ল্যাটে আসি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো ও 3 বছরের জন্য, তো 2 বছর কমপ্লিট, ওর ছেলে বিবিএ করছে, তো যার জন্যই ওর এখানে থাকা আর কি। তো এটা ওদেরই ফ্ল্যাট, তো ফ্ল্যাটটা অনেক বড় ছিল। তো যেহেতু ওরা থাকে না বলে অর্ধেকটা বিক্রি করে দেওয়া হয়েছে, তো এটাও বিক্রি করবে। তো ওরা চলে যাবে, তারপরে এইটুকু এটাও বিক্রি করে দেওয়া হবে। তো এইদিকে দেখো, এটা হচ্ছে ডাইনিংয়ের মতন এরিয়া, এই দিকটায় ঠাকুর রেখেছে ও, আর এদিকে একটা বেডরুম, আর
টয়লেট, এইটুকুই। তো এই দেখো বেডরুমটা, খাটটা দিয়েই বেডরুমটা ভরে গেছে। এই বেডরুমটা খুব একটা বড় না, কিন্তু যখন 2 বেডরুম ছিল ডাইনিংটা আরও অনেকটা বড় ছিল, বড় একটা কিচেন ছিল, ব্যালকনি ছিল। তো ওই পোর্শনটা তো ওই দিকটা তো বিক্রি করে দেওয়া হয়েছে, তো যার জন্য ওরা এখানেই আছে আর কি। তো এই বছরটাই লাস্ট, তারপর ওরা চলে যাবে এখান থেকে। তো এদিকেও দেখো একটা ছোট বিছানা আছে একজনের মতন, আর জানালাগুলো বড় বড়। প্লাস পয়েন্ট একটাই যে জানালাগুলো বড় বড়, আলো আসে, আলোর অভাব নেই। আর 3rd ফ্লোর, এর উপরেই ছাদ, তো কোনো অসুবিধা নেই আর কি জামা কাপড় মেলার। তো এই দেখো এই রুমটা ভালো করে দেখাচ্ছি। এই রুমটাতে একটা খাট আছে, খাটের ঠিক অপোজিটে টয়লেট, এইদিকে একটা টিভি আছে, ওখানে একটা দেখো ছোট্ট টেবিল মতন রেখেছে। আর ডাইনিংয়ে এইদিকে ফ্রিজ আছে, ওইদিকে ছোট খাট আছে, ওইদিকে দু একটা ছোট ছোট স্টোরেজের মতন আছে, একটা আলনা আছে। আর এখানে দেখো রান্না করে, এখানে গ্যাস ওভেন, আর এদিকে ঠাকুর ঘর, ঠাকুর ঠাকুর রাখা, আরও এক্সট্রা জিনিসপত্র। এদিকেও একটা ছোট আলমারি আছে। মানে যেখানেই থাকো না কেন, সংসারে কি কম জিনিসের প্রয়োজন হয়? একজন থাকো আর দুজন থাকো, কিন্তু জিনিসের সেই একই রকম প্রয়োজন। তো সেই জন্য একে একে ওরও দেখো বেশ ঘর ভরে গেছে জিনিসে। কিছু ওখান থেকে নিয়ে এসছে, কিছু এখানে কিনেছে, এই আর কি। তো দেখো এখানে ও ভাতগুলো বেড়ে নিচ্ছে আর কি। তো অনেক কিছুই রান্না করেছিল। ভাত তো দেখতেই পাচ্ছ, এর সাথে ছিল 5 রকমের ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তারপর উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর আলু ভাজা বড় বড় করে। তো প্রচুর, মানে এতগুলো কিছু ভাজা করেছিল যে ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছিল। তার সাথে আর হাজব্যান্ড দেখো মাথায় হাত দিয়ে বসে আছে, ও যেহেতু নার্ভের ওষুধ খাচ্ছে, সব সময় ওর ঘুম ঘুম একটা ভাব। প্রিয়াংশু এদিকে বসে পড়েছে, তো আমি বর্ষানা আর ছোটো যা পরে বসবো। এদিকে সব এরা সব খেয়ে নিচ্ছে। আর সুলোচন এখনও আসেনি, সুলোচন কলেজেই আছে, তো কলেজের কাজ হয়নি। আর ত্রিনয়ন চলে এসেও তাড়াতাড়ি গিয়েছে, ওরও একটা ফর্ম ফিল আপের কাজ ছিল, তো লাইন দাঁড়িয়ে তাড়াতাড়ি কাজ করে ও চলে এসছে। তো আমি আগে চলে এসেছি, ত্রিনয়ন আর ওর বাবা পরে স্নান টান করে তারপরে এলো আর কি। এখন 2টোর ওপরেই বাজে। তো সুলোচনকে ফোন করা হলো, ওর কাজ জাস্ট হলো, ফর্ম ফিল আপের কাজ, তারপর ও বাসে উঠবে। ও রবীন্দ্রভারতী, তোর আসতে আধ ঘন্টা তো লাগে, জ্যাম ট্যাম পড়লে 40 মিনিট মতন লেগে যাবে। আর এদিকে দেখো ছোটো ছোটো 2টো খাট, ওই খাটে গোপাল রেখেছে। এখানে দেখো একটা আলমারি আছে, ওইদিকে একটা স্টোরেজ আছে। তো এই আর কি। আর জানালাগুলো বেশ বড় বড়। তো সুলোচনের আসতে দেরি হবে দেখে এদিকে সবাই বসে পড়লো আর কি। তো সুলোচন এলে তারপর ও খাবে। তো কি কি মেনু করেছিল চলো মেনুটা একবার দেখিয়ে দিই। আর দেখো বাইরেটা দেখো, চারিদিকে মানে ফাঁকা জায়গা কোথাও নেই, চারিপাশে বিল্ডিং ফ্ল্যাট এইসব আর কি। চলো, এখানে একটা আলমারির উপরে জলের বোতল, আর এখানে সব ঠাকুরের জিনিসপত্র, বাসনের ঝুড়িটা এদিকে রেখেছে। এখানে দেখো সিঙ্ক, এখানে গ্যাস ওভেন, আর এদিকটা এখানে এইটুকু জায়গা আর কি। তো চলো, রান্না করেছে অনেক কিছু, 5 রকমের ভাজা, তারপর পটল আলুর তরকারি, চাটনি, স্যালাডে আছে শসা। হাজব্যান্ড মাংস খাবে না, ওর জন্য আছে মাছ, তার সাথে আছে চিকেন, তার সাথে ছিল মিষ্টি, তার সাথে ছিল সিমাইয়ের পায়েস। তো এত কিছু, তো কোনটা ছেড়ে কোনটা খাবো এটাই হলো কথা। তো আমি ছোটো জায়গায় জিজ্ঞেস করছিলাম, তুমি এত কিছু রান্না একা একা করলে? তো ও কালকে সন্ধেবেলা সব কেটে রেখে দিয়েছিল। এটা একটা সুবিধে, কেটে রেখে দিলে সুবিধে, যেটা আমার পক্ষে হয় না, কেননা বেশিরভাগ দিনই আমাকে নিচে ডিউটিতে থাকতে হয়, যার জন্য সন্ধেবেলা আগের দিনের কোনো কাজ করে উঠতে পারি না। যেদিন হাজব্যান্ড থাকে দোকানে সেদিন হয়তো আমি করি। আর গ্রামে আমার ছোটো যাদের বিশাল দোতলা বাড়ি, দোতলাটা এই ধরো 2 বছর হলো বোধহয় হয়েছে, এত সুন্দর, এত বড়, এত খোলামেলা। ওদের হাউস ট্যুরটা আমার দেয়া হয়নি। আর ও কি করে এইটুকু জায়গার মধ্যে অ্যাডজাস্ট করছে আমি তাই ভাবছি। ভাত বেঁচে যাবে অনেকটা, ওরা কেউ রাত্রে ভাত খায় না, তো ভাত, পটল আলুর তরকারি এগুলো সব আমাকে দিয়ে দিয়েছিল, কেননা ওরা তো রাত্রে ভাত খায় না, আর কালকে ওরা চলে যাবে বাড়িতে। তো যার জন্য থাকলে ধরো নষ্ট হবে, তো যার জন্য ভাত আর পটল আলুর তরকারি আর চাটনি কিছুটা আমাকে দিয়ে দিয়েছিল। চাটনিটা ফাটাফাটি করেছিল, সব রান্নাই ভালো হয়েছিল, চাটনিটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু। তো প্রিয়াংশু দেখো সব কিছু নিয়েছে, কিন্তু সব কিছু নষ্ট করবে, কোনো কিছু খাবে না। তারপর সেই প্রিয়াংশুর পাতে আমাকে বসতে হবে। প্রিয়াংশু নষ্ট করেছে, ওর বাবাও নষ্ট করেছে, তো দুজনের মিলে দুজনেরটা, মানে এত কিছু নষ্ট করতে খারাপ লাগে, এত যত্ন করে কষ্ট করে রান্না করার জিনিস। আর আমি জিনিস খুব নষ্ট করতে আমার খুব খারাপ লাগে। আমি খুব জিনিস, মানে খাবার জিনিস খুব কম নষ্ট করি, রেখে দিলে ফ্রিজে রাখবো, ওদেরকে দেবো না, আমি খাবো তবু ঠিক আছে, কিন্তু আমি নষ্ট খুব কম করি, এই আর কি। এরকম সব কিছুতে, হ্যাঁ সব কিছুতে মাথা নাড়ছে, সব কিছু নেবে দিয়ে শেষমেশ আর কিচ্ছু খাবে না। আর সোহম এদিকে বসে পড়েছে, তো খাওয়া দাওয়া চলছে। তারপর সন্ধেবেলা আবার কেক কাটা হবে, কিন্তু আমি খেয়ে দিয়ে ভাবলাম বাড়ি চলে যাব। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর দুপুরে আজকে পাঁচালিও পড়তে পারিনি, তাড়াতাড়ি পুজো করে চলে এসেছি আর কি, কেননা এদিকেও আসতে দেরি হয়ে যাচ্ছিলো।
তো যার জন্য আমি ভাবলাম বাড়ি চলে যাব, তারপরে ভাবছি আবার খেয়ে দিয়েই বাড়ি যাই বললে কেমন লাগে, তাই না ব্যাপারটা। তো যার জন্য একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপরে আমরা গিয়েছি, প্রায় 6টা দিকে আমরা গিয়েছি। তো ও যা যা খাবার দাবার ছিল এগুলো সব দিয়ে দিয়েছিল। আর এই দেখো 1 কড়াই চিকেন করেছে, আর হচ্ছে সিমাই মিষ্টি ওগুলো এখন খাইনি, সন্ধেবেলা একবারে খেয়ে দিয়ে টিফিন করেই তারপর এখান থেকে বেরিয়েছি। তো তারপর আবার ছোটো যা ফোন করে বললো, তো কি বলি ধরো বাড়িতে পৌঁছেছি, বাড়িতে পৌঁছে আবার সুলোচন তারপর এসেছিলো, আমরা খেতে খেতে, এই দেখো সুলোচনের ছবি। তারপর একটু বাজার গিয়েছিলাম সুলোচনকে নিয়ে। তারপর সন্ধেবেলা আর কেক কাটার সময় আমি আসতে পারিনি। তো এই দেখো এখানে ত্রিনারায়ণ সুলোচন ওরা সবাই এসেছিলো, আর প্রিয়াংশু। এখানে দেখো কেক কাটা হচ্ছে আর কি। তো আমি বাড়ি গিয়ে সন্ধে দিলাম, পাঁচালি পড়া বাকি ছিল সেটা করলাম। তো এইসব করতে করতে তারপরে প্রচণ্ড মেঘ, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এরাই গিয়ে সব আটকে গিয়েছিল, ওরা এসেছে রাত্রি 9:30টার সময়। তো যার জন্য আমার আর যাওয়া হয়নি। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। তো ছোটো যার ফ্ল্যাটটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। টাটা।